বিবাহ বউ নিয়ে যাওয়ার পরে যেটা প্রথম কাজ হবে সেটা হবে বাসর ঘর সাজানো। বাসর ঘর মায়ে সাজাবে, বাসর ঘর খালা ফুফু সাজাবে, বাসর ঘর দাদি সাজাবে, বাসর ঘর ভাবি সাজাবে না। যদি বাসর ঘর ভাবি সাজায় তাহলে সূচনাতেই যে না, সাবধান ভাবি যেন এখানে না আসে, মায়ে সাজাবে। একটু 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 এদিকে দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার বান্ধবীদের সাথে আমি দোলনাতে খেলাচ্ছিলাম। আমার কিছু বান্ধবী একদিকে, কিছু বান্ধবী একদিকে, একদিক উঁচু হলে একদিক নিচু হয়, আমি খেলাচ্ছি। ইতিমধ্যে আমার মা বললেন, আয়েশা জি, দৌড়িয়ে আসলাম। আমার মা একটু পানি নিয়ে আমার যেখানে একটু ধুলোবালি লেগে আছে সেটুকু মুছে দিলেন, দিয়ে একটা ঘরে নিয়ে গেলেন। দেখ মহিলা, তারা আমাকে সুন্দরী করে সাজালেন। কি দিয়ে সাজালেন তা প্রমাণ হয় না, সুন্দরী করে সাজালেন। বিউটি পার্লারে যা কিছু আছে সব দেওয়া যায়, সব দিয়ে মেয়েটাকে কনেকে সাজানো যায়, তবে দুইটি, নখের নেইল পালিশ দেওয়া যাবে না। নখের নেইল পালিশ দেওয়া হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখের নেইল পালিশ দেওয়া হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখের নেইল পালিশ দেওয়া হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। আমাদের মুসলিম মেয়েরা নখে নেইল পালিশ দিতে পাবে না। আব্দুর রহিম কি দিবে? মেহেদি দিবে। হাতের নখে তো দিবেই, পায়ের নখেও দিতে বাধ্য। বাধ্য কেন? একজন মহিলা আল্লাহ রাসূলের হাতে একটা পত্র দিলেন। আল্লাহ রাসূল পত্রটা নেওয়ার পরে বললেন, আয়াতু রাজুলুন মিমরা, এই হাতটি পুরুষের না মহিলার? তার মানে নিন্দা করলেন হাতের। কেন? হাতে মেহেদি ছিল না। পুরুষের হাতে মেহেদি দেওয়া হারাম, ছেলে মেয়েদের হাতে মেহেদি দেওয়া জরুরি। মেহেদি দিতেই হবে, হাতের নখে দিতে হবে, পায়ের নখে দিতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, আল্লাহর নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন, এই জন্য আমাদের মেয়েরা পায়ে মেহেদি দেয় না, এটা অপমান হবে। ছি 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 ছি, এটা কেমন কথা হলো? আল্লাহ নবী বলেছেন ঋতুবতী মহিলারা যখন ঋতু থেকে পবিত্র হবে, হাইজলা মহিলারা যখন হাইজ থেকে পবিত্র হবে, তখন লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। তো আতর যে আল্লাহ নবী দাড়িতে দিয়েছেন। এবার তাহলে বুঝা গেল যে হাতে মেহেদি দেওয়া সুন্নাত, দাড়িতে মেহেদি দেওয়া সুন্নাত। দাড়িতে মেহেদি দেওয়ার কারণে মেহেদি দেওয়ার কোরআন মাজিদ হয়ে যায়নি, এটা এখানে সুন্নাত, ওখানে সুন্নাত। রাসূল দাড়িতে আতর দিয়েছেন, এটা দেওয়া সুন্নাত। মহিলারা গোসল করে আতর ব্যবহার করবে, এটা তাদের জন্য সুন্নাত। সম্মানিত দিনী ভাই বোন, ওরা কখনো নেইল পালিশ দিতে পাবে না। দুই, কপালে টিপ দিতে পাবে না। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে জোর করে বিবাহ করবে। যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। কপালে টিপ দেওয়া প্রথা হিন্দুদের পক্ষ থেকে এসেছে, কাজে মুসলিম মেয়েরা কপালে